দেশের দক্ষিণ পশ্চিমের জেলাগুলোর মতো উত্তরাঞ্চলেও কোথাও তীব্র কোথাও অতি তীব্র তাপপ্রবাহ চলছে। জীবনযাত্রায় তৈরি হয়েছে অচলাবস্থা। তবে এখনও বৃষ্টির দেখা মিলছে না। চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির আভাস পাওয়া গেলেও তা গরমের প্রশান্তি আনতে যথেষ্ট নয়। গরম নিয়ে যখন আমাদের এত দুশ্চিন্তা, এত অস্থিরতা, তখন স্বস্তির খবর এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলের প্রধান নদ নদীগুলোতে বাড়তে শুরু করেছে পানি। গত 3 দিনে গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে 87 সেন্টিমিটার ও বগুড়ায় যমুনা নদীতে 83 সেন্টিমিটার পানি বেড়েছে। গত 30 এপ্রিল থেকে তিস্তা নদী ও ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে শুরু করেছে। ওই দিন সকালে গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে পানির উচ্চতা ছিল 13.59 মিটার। বৃহস্পতিবার 2 মে সকালে একই পয়েন্টে পানির উচ্চতা বেড়ে দাঁড়িয়েছে 14.46 মিটার। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মাথুরাপাড়া পয়েন্টে গত 30 এপ্রিল সকাল 6টায় পানির উচ্চতা ছিল 10.3 মিটার। 2 দিন পর বৃহস্পতিবার 2 মে সকাল 6টায় বেড়ে হয়েছে 10.86 মিটার। সার্বিক দিক বিবেচনায় চলমান তাপপ্রবাহ আমাদের ক্ষতির মুখে ফেললেও এটি তিস্তা সেচের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই চলছে তীব্র তাপপ্রবাহ। ভারতেও এর প্রভাব পড়েছে। দাবদাহে হিমালয় পর্বতের জমাট বাঁধা বরফ গলতে শুরু করেছে। সেই বরফ গলা পানি ভারতের গজলডোবা বাদ দিয়ে তিস্তার অংশ হয়ে প্রবেশ করছে বাংলাদেশে। একই সাথে পশ্চিমবঙ্গে হওয়া বৃষ্টির পানিও আসছে তিস্তায়। বিগত বছরগুলোতে কৃষকেরা পানি সংকটে মুখিয়ে থাকলেও এবার ঘটছে তার ব্যতিক্রম। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, এমন তাপপ্রবাহের মৌসুমে প্রচণ্ড খরায় তিস্তা একেবারে পানিশূন্য থাকার কথা থাকলেও হিমালয়ের বরফ গলে আসা পানি ও পশ্চিমবঙ্গের বৃষ্টি পানি একই সাথে তিস্তায় যোগ হওয়ায় বাংলাদেশ অংশে বেশ ভালো পরিমাণ পানি পাওয়া যাচ্ছে। সেচের চাহিদা মেটাতে সম্পূর্ণ পানি তিস্তা ব্যারাজ প্রকল্পের সেচ খালের মাধ্যমে কৃষিজমিতে সরবরাহ করা হচ্ছে। ব্যারাজের 44টি গেট বন্ধ রেখে সেচ প্রকল্পে পানি সরবরাহ করায় মূল নদীতে প্রবাহ বন্ধ থাকলেও সেচ ক্যানেলগুলো টইটম্বুর। তবে এমন সুফল তিস্তার মানুষ খুব কম সময়ের জন্যই পেয়ে থাকে। ভারত সীমান্ত অভ্যন্তরে বাদ দিয়ে প্রয়োজন মতো পানি আটকে রাখায় অধিকাংশ সময়ই পানির সঠিক বরাদ্দ পায় না দেশের কৃষকেরা। আবার বর্ষা মৌসুমে যখন দেশের নদ নদী বৃষ্টির পানিতেই প্লাবিত হয়, তখন বাঁধ খুলে দেয়া হলে উত্তরাঞ্চলে দেখা যায় ভয়াবহ বন্যা। তাই বরফ গলা পানি আশীর্বাদ হলেও তার সুফল ঠিক কতদিন দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে আছে সংশয়। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।